হোলটা আপনি যদি বড় করেন তাহলে সাসপেনশনটা বেশি সফট হয়ে যাবে। ট্যাঙ্ক স্ল্যাপার বর্তমানে বাইকারদের জন্য আতঙ্কের আরেকটা নাম হচ্ছে ট্যাঙ্ক স্ল্যাপার। ট্যাঙ্ক স্ল্যাপার আগেও ছিল, এখনো আছে, ফিউচারেও থাকবে। ট্যাঙ্ক স্ল্যাপার কেন হয় এন্ড ট্যাঙ্ক স্ল্যাপার হলেই বা কি করবেন, আজকে এই রিলেটেড ভিডিও করব। তো ভিডিওটা অনেক ইফেক্টিভ হতে যাচ্ছে। তো আই হোপ ভিডিওটা সবার ভালো লাগবে। সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। বেশি কথা না বলে ভিডিও শুরু করা যায়। সো আমি এখন ফার্স্ট রিজন থেকে বলি কেন আসলে ট্যাঙ্ক স্ল্যাপার হয়। ট্যাঙ্ক স্ল্যাপার হওয়ার ফার্স্ট যে রিজনটা সেটা হচ্ছে সামনের টায়ার প্রেসার কম থাকা। অনেকে 1 মাস 2 মাস হয়ে যায় বাইক সার্ভিসিং দেয়, সব ঠিক আছে, কিন্তু তারা টায়ার প্রেসার গুলা কিন্তু ভালোভাবে ওরা চেক করে না। টায়ার দেখে মনে হচ্ছে যে না পাম আছে, তাহলে পাম আছে, ওইভাবেই চালায়। এটা কিন্তু ট্যাঙ্ক স্ল্যাপার হওয়ার সবচেয়ে বড় কারণ, যে সামনের চাকায় প্রেসার না থাকা। সেকেন্ড যে রিজনটা, অনেকে কি করে সাসপেনশন, এখন এটা হচ্ছে R15 ভার্সন 4, এটাতে নর্মাল অবস্থায় যেরকম আসে স্টিফও নেই, বেশি সফটও নেই। অনেকে উস্তাদি করে কি করে, অনেকে সাসপেনশনটা স্টিফ থেকে একদম একদম সফটে নিয়ে আসতে চায়, যাতে সাসপেনশনটা অনেক ভালোভাবে বাউন্স খায়, নর্মাল যাতে না থাকে। ওরা এই জন্য কি করে, ভেতরে এই সাসপেনশনের ভেতরে একটা হচ্ছে হোল থাকে, ওই হোল দিয়ে অয়েল প্রডিউস হয়, ওই অয়েলটার জন্যই কিন্তু সাসপেনশনটা আপ ডাউন করে। তো ওরা কি করে, ওই হোলটা আপনি যদি বড় করেন তাহলে সাসপেনশনটা বেশি সফট হয়ে যাবে, আর হোলটা যদি একদমই ছোট করেন তাহলে অয়েল কম বের হবে, এই জন্য সাসপেনশনটা স্টিফ হয়ে যাবে। নর্মাল অবস্থাতে অনেকে সাসপেনশন রাখতে চায় না, এই জন্যও কিন্তু ট্যাঙ্ক স্ল্যাপার হয়। এই গেল হচ্ছে সেকেন্ড রিজন। ট্যাঙ্ক স্ল্যাপার কিন্তু যখন তখন হয় না, ট্যাঙ্ক স্ল্যাপার ঠিক তখনই হয় যখন আপনার বাইকের গতি 100 ক্রস করে। অ্যান্ড 100 ক্রস করার পর আপনারা যখন কোনো ব্রিজ বা কোথাও স্পিডিং করেন, তখন এই যে এইরকম কিছু উঁচু নিচু জায়গা থাকে। আমি আপনাদের দেখাই, হাতের সামনে দেখাই, ওই যে উপরে একটা গ্যাপ দেখতে পারতেছেন না, এই যে এখানে দেখা যাচ্ছে, আমি জুম করে দিব। তো এরা ধরেন এটা ওই রোড, আর এটা এখানে হচ্ছে উঁচু, এরকম ব্রিজে কিন্তু উঁচু থাকে। তো যখন আপনারা বাইকটি এদিক দিয়ে নিবেন, নেওয়ার সময় কিন্তু এখানে হালকা একটু উঁচু থাকার কারণে আমরা মানে যেটাকে বলি না টেকনিক্যাল ভাষায় ফ্লাই বাই, তো একটু ফ্লাই বাই হয়ে যায়। এই ফ্লাই বাই হওয়ার সময় আপনাদের সামনের চাকাটা কিন্তু একটু এয়ারে থাকে, আগে কিন্তু মাটি টাচ করে না। তো যখন মাটি টাচ করে তখন এই যে রিজনস গুলা বললাম, টায়ারে প্রেসার থাকে না, সাসপেনশনে আপনারা অকাজ করে রাখেন, এই জন্য হয় কি, যখন বাইকটা এই যে মাটিতে এই যে পড়ার পরই এরকম করে ট্যাঙ্ক স্ল্যাপার শুরু হয়ে যায়। এই যে এইভাবে ট্যাঙ্ক স্ল্যাপার হয়। আমি ভিডিওর ফার্স্টেই যে স্যাম্পল ভিডিওগুলো দেখাইছি ওইটাতে বুঝতে পারছেন যে ট্যাঙ্ক স্ল্যাপার কি মারাত্মক একটা জিনিস। সো এই গেল হচ্ছে ট্যাঙ্ক স্ল্যাপারের রিজন গুলা। এখন বলবো যে ট্যাঙ্ক স্ল্যাপার হলে আসলে কি করবেন। ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে, ট্যাঙ্ক স্ল্যাপার যখন হবে তখন তো আপনাদের হ্যান্ডেল এভাবে মানে ইনক্রেডিবল স্পিডে আপনাদের ট্যাঙ্ক এরকম স্ল্যাপ হতে থাকবে এইভাবে রানিং অবস্থায়, তখন আপনাদের স্পিড থাকবে অনেক বেশি। তো ওই টাইমে আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল প্যানিক হওয়া যাবে না, মোটেও প্যানিক হওয়া যাবে না। যদি আপনি প্যানিক হয়ে আপনার গায়ে চোট দিয়ে হ্যান্ডেলটা ওই অবস্থায় ধরে রাখতে চান তাহলে কিন্তু পড়ে যাবেন। ট্যাঙ্ক স্ল্যাপার আসলে বাইকের নিজের থেকেই হয়। বাইকের সামনের চাকা আর পেছন চাকার ডিরেকশন সেম করার জন্য ট্যাঙ্ক স্ল্যাপারটা বাইক অটোমেটিক করে। আমি বললাম না, যখন আপনারা স্লোপ দিয়ে উপরে উঠবেন, উপরে ওঠার সময় যেই ধাক্কাটা খান না ওই গ্যাপের মধ্যে, ওই গ্যাপে খাওয়ার কারণে বাইকটা হুইলি হয়ে যাওয়ার পর সাপোজ বাইকটা ল্যান্ড করছে, কিন্তু সামনের চাকাটা হয়তো এইভাবে ল্যান্ড করছে। অ্যান্ড বাইক তো অলওয়েজ একটা ডিরেকশনে থাকতে চাই, স্ট্রেট লাইনে বাইক চলতে চাই। দ্যাটস ওয়াই বাইক নিজের থেকে এইভাবে হ্যান্ডেল কাঁপাকাঁপি শুরু করে দেয় সেই টাইমে, যাতে সামনের চাকা আর পেছন চাকা এক লেনে থাকে, একদম স্ট্রেইট থাকে। সো আর ট্যাঙ্ক স্ল্যাপার রিডিউসের সবচেয়ে ইফেক্টিভ ওয়ে যেটা হচ্ছে, আপনারা এখানে স্পিড ড্যাম্পার ইউজ করতে পারেন। আর আপনারা দেখে থাকবেন যে হায়ার সিসির বাইকগুলোতেও একদম বিল্ট ইন ভাবে স্পিড ড্যাম্পার দেওয়া থাকে, কারণ ওইগুলাতে ট্যাঙ্ক স্ল্যাপার সবচেয়ে বেশি হয়। সো ট্যাঙ্ক স্ল্যাপার রিডিউসের সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে আপনারা ভালো ব্র্যান্ডের স্পিড ড্যাম্পার ইউজ করতে পারেন, তাহলে অনেকটাই ট্যাঙ্ক স্ল্যাপার থেকে মুক্তি পেতে পারেন। আই হোপ ভিডিওটা সবার ভালো লাগছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বাইক অথবা মোটর ব্লগ নিয়ে, অথবা এরকম টেকনিক্যাল কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আকিব আল আরবের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।